আজকে আপনারা জানেন যে মধ্যশিক্ষা পর্ষদের রেজাল্ট দিয়েছে। এই রেজাল্টের কিছুক্ষণের মধ্যেই ছাত্ররা তেলিয়ামুড়ায় আন্দোলন করছে। আমাকে খবর দিয়েছে, সেই বিষয়ে আমি জানি। এবং যেই রেজাল্ট দেওয়া হয়েছিল প্রায় 80% ছাত্ররা নাকি পাস প্রমোট করেছে। এই বছর পরীক্ষা হয়নি, আপনারা সকলেই জানেন। পরীক্ষা না হওয়ায় সকল ছাত্রছাত্রীদের আমরা ডিমান্ড করেছিলাম, আপনারা জানেন যে আমরা সারা রাজ্যে আন্দোলন করেছি যে সকল ছাত্রছাত্রীদের প্রমোট করতে হবে। কিন্তু আমরা দেখলাম যে আজকে এই সিচুয়েশনে 80% ছাত্রদের পরীক্ষা উত্তীর্ণ করা হয়েছে। আমরা সেটার তীব্র নিন্দা জানাই এবং আমরা চাই যে অবিলম্বে সকল ছাত্রদের প্রমোট করতে হবে, না হলে রাজ্যব্যাপী আমরা আন্দোলন করব ছাত্রদেরকে নিয়ে। এবং আপনাদের মাধ্যমে বলতে চাই যে আজকে তেলিয়ামুড়ায় যেই ছাত্রদের আন্দোলনকে পুলিশ পুলিশ যেইভাবে বাধা বিপত্তি করেছে এবং যেইভাবে ছাত্রদের উপর লাঠিচাড়াও করেছে, আমরা তার ত্রিপুরা প্রদেশের এর পক্ষ থেকে আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আমরা শান্তিপূর্ণভাবে আমরা প্রত্যেকটা জেলায় জেলায় আন্দোলন শুরু হয়ে গেছে এবং আমরা আগামী দিনে আমাদের ছাত্রদের স্বার্থে আমরা লড়াই করব যে এই সিচুয়েশনে, কোভিড সিচুয়েশনে সকল ছাত্রছাত্রীদের উত্তীর্ণ করতে হবে, প্রমোট করতে হবে, সেটা আমাদের ডিমান্ড। এবং আগামীকাল আপনারা জানেন যে ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের রেজাল্ট আজকে দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে দিতে পারেনি, টোটালি ব্যর্থ মধ্যশিক্ষা পর্ষদ। এবং আগামীকাল দেওয়া হবে এবং আমরাও আগামীকালের জন্য ওয়েট করছি। এবং মধ্যশিক্ষা পর্ষদ থেকে আমরা যেটা জানলাম যে আগামীকাল নাকি ওদের রেজাল্ট দেওয়া হবে 4টার সময়। আমরা চাই যে মধ্যশিক্ষা পর্ষদ অবিলম্বে সেইগুলি দিক বিবেচনা করে ছাত্রদের স্বার্থে সকল ছাত্রদের জন্য এই কোভিড থেকে মুক্তি পাওয়ার জন্য যেটা আমরা করেছিলাম যে ছাত্রদেরকে প্রমোট দিতে হবে, এবং সেটাই যেন মধ্যশিক্ষা পর্ষদ করে। যদি না করে তাহলে আগামী দিনে ছাত্রদের স্বার্থে আন্দোলনে আমরা রাজপথে নামছি। ধন্যবাদ।